হ্যালো, কী অবস্থা সবার? আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে পার্সন বা পুরুষের। তো এটা পার্সন বলতে পুরুষ বোঝাচ্ছে, এখানে বাংলায় পুরুষ বলা থাকে, কিন্তু এটা পুরুষ মহিলা সবাইকে বুঝাবে। মানে মূল বিষয়টা হচ্ছে আই, উই, হি, সি, এই সকল বিষয়টাকে আর কি পার্সন হিসেবে আখ্যায়িত করা হয়। তো এখানে সংজ্ঞা দেখুন, যে সকল নাউন অথবা প্রোনাউন এর মধ্যে সাবজেক্টকে নির্দেশ করে। যে সকল নাউন বা প্রোনাউন কী করে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে নির্দেশ করে এবং ভার্বের কাজ সম্পন্ন করে, তাকে পার্সন বলে। তাহলে ভার্বের কাজ সম্পন্ন করা বলতে কী বোঝাচ্ছে? যেমন আই ইট রাইস, হি গোজ টু স্কুল। আচ্ছা, এইখানে ইট রাইস, কে ভাত খায়? আমি। তাহলে ভার্বটা কে করলো? এই যে আই। হি গোজ টু স্কুল, স্কুলে কে যায়? সে। তো এইখানে হচ্ছে আই আর হি, এই দুটা হচ্ছে এখানে পার্সন। তো এই জন্য আর কি এটাকে গুরুত্বপূর্ণ ধরা হয় সাবজেক্ট হিসেবে, কারণ পার্সন না থাকলে সাবজেক্ট আসলে কোনোটাই হওয়া সম্ভব না। আচ্ছা, পার্সন আমাদের মোট হচ্ছে 3 প্রকার: ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এটা মুখস্থ করার কিছু নাই। এখানে একটা এক্সাম্পল দেখেন, যে এখানে আই, ইউ আর হচ্ছে সি। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড আর থার্ড, এই আর কি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে থার্ড পার্সন। তো এই হলো বিষয়। তো আসলে ফার্স্ট পার্সন বলতে কি বোঝাচ্ছে? পৃথিবীতে সর্বপ্রথম যে নিজেকে প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে কে? আমি নিজেই নিজেকে প্রায়োরিটি দিই। এই জন্য আইটা হচ্ছে এখানে ফার্স্ট পার্সন, আমি। আর একাধিক হলে আমরা, উই। তো এটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। তো আপাতত হচ্ছে এই দেখি কয়টা বিষয় আছে। সেটা হলো সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, দে, আর হচ্ছে যে কোনো নাম, এটা হলো থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সনের মধ্যে কয়টা থাকে? 2টা। সেটা হচ্ছে আই আর উই। আইটা হচ্ছে সিঙ্গুলার, একজন বুঝালে, আর উইটা হচ্ছে প্লুরাল, একাধিক বুঝালে। আমি সহ যদি আর একজন কেউ থাকে, সেটা সেকেন্ড পার্সনও হতে পারে, থার্ড পার্সনও হতে পারে। তো 2টা মিলে হচ্ছে আমরা। তাহলে এটা হলো সাবজেক্ট, যে সাবজেক্ট আই, উই। সেকেন্ড পার্সনের হচ্ছে অবজেক্ট ইউ। সেকেন্ড পার্সনের একটাই, সেটা হলো ইউ। ইউ বলতে এখানে তুমি অথবা তোমরা, 2টা বোঝায়। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা, আপনারা, যেটাই বলেন। আর থার্ড পার্সন হচ্ছে সে। হি হচ্ছে পুরুষ মানুষ, সি হচ্ছে মহিলা মানুষ, আর ইট হচ্ছে একটা যে কোনো বস্তু। যে সকল জিনিসের আর কি হি অথবা সি, মানে মানুষ বাদে যে সকল জিনিসকে আমরা বোঝাতে চাই, সেটা হচ্ছে ইট দিয়ে ব্যবহার করা যায়। প্রাণী হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, এগুলো আমরা ইট দেওয়া ব্যবহার করি। এখানে দে হচ্ছে তারা, এখানে দে হচ্ছে প্লুরাল। হি, সি, ইটের হচ্ছে প্লুরাল হচ্ছে দে, নেমের প্লুরাল হচ্ছে দে। তো এই আর কি বিষয়। এখানে ইউটা সিঙ্গুলার হিসেবে আবার প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে হলো আমি লিখলাম হচ্ছে সাবজেক্ট, এখানে লেখা আছে সাবজেক্ট। তো এই সবগুলো হচ্ছে আই, উই, ইউ, হি, সি, ইট দিয়ে, এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে বসতে পারবে শুরুতে। আচ্ছা, আমি এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যেমন আই ইট রাইস উইথ হিম। এটা বাংলা অর্থ কী দাঁড়ায়? আমি তার সাথে ভাত খাই। তাহলে এখানে তার সাথে বলতে উইথ হিম, কিন্তু এখানে আমরা হি ব্যবহার করলাম না কেন? তো এটার একটা কারণ আছে। সেটা হলো, আমরা একটা সেন্টেন্সকে ভাগ করছিলাম, মনে আছে? এটা সাবজেক্ট, ভার্ব হলো অবজেক্ট। তো এইখানে মূল ভাতটা কে খাচ্ছে? আমি। কার সাথে খাচ্ছে? তার সাথে। তো সাবজেক্টটা হচ্ছে আই, কিন্তু এইখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে, সেটা হলো মি। আর হিটা যদি শুরুতে বসতো এখানে, তাহলে এটা হি হইতো, কিন্তু যদি শেষে বসছে বা অবজেক্টের ঘরে বসছে, তো এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হিম। এটা কেন হলো একটু দেখাই।
যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল দিলাম কি, আই ইট রাইস উইথ হিম। এটা অর্থ কি দাঁড়ায়, যে আমি তার সাথে ভাত খাই। কিন্তু যখন সে হচ্ছে, আমি বলবো যে সে আমার সাথে ভাত খায়, তাহলে সেটা হয়ে যাবে হি ইটস রাইস উইথ মি। একটা জিনিস দেখেন, দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু প্রায় একই রকম। যেমন কি আমি তার সাথে ভাত খাই আর সে আমার সাথে ভাত খায়, তো অর্থ কিন্তু একটু ওলট পালট, কিন্তু একখানে আমরা হচ্ছে আমাকে আমি প্রাধান্য দিছি, এখানে হচ্ছে আমি তাকে প্রাধান্য দিছি আগে। তো এই জন্য আর কি যাকে আমরা প্রাধান্য দেবো সে হলো সাবজেক্ট, আর যাকে প্রাধান্য কম দেওয়া হবে সে এখানে হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে। তো অবজেক্টের এই একটা চেনার উপায় যে আসলে যাকে আমরা প্রাধান্য কম দিচ্ছি অবজেক্ট হিসেবে রাখলাম এখানে, তো তাকে দেখতে এরকম আর কি। হিটা অবজেক্টিভ ফর্ম এখানে হিম, আর আইটার অবজেক্টিভ ফর্ম এখানে মি, এই আর কি বিষয়। তো সিম্পল একটা বিষয়, ধীরে ধীরে আমরা যখন প্র্যাকটিস করব তখন আরও বুঝতে পারবো। আপাতত এইটা আমরা দেখি। এই যে অবজেক্টিভ, আই এর অবজেক্টিভ ফর্ম মি, উই এর অবজেক্টিভ ফর্ম আস, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, হি হিম শি হার ইট দে দেম, নাম থাকলে নাম নেম নেম। এখন হলো পসেসিভ ফর্মটা কি, যেমন হচ্ছে কোনো জিনিস আমার অধীনে রাখতে চাই। অধীনে কীরকম, জিনিসটা একদম আমার, যেমন কি আমার নাম করিম। তো এখানে কি মাই নেম ইজ করিম। তো এই জন্য এটা মাই মানে কি, এই পসেসিভ ফর্ম এটাও আমাদের সাবজেক্টের ঘরেই বসতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা হলো যখন অধিকার অধীন বুঝাবে, কোনো জিনিস হচ্ছে অধীনে থাকা বুঝাবে, তখন আমরা এটা ব্যবহার করব। আই মি মাই, উই আস আওয়ার, ইউ ইয়োর, হি হিম হিজ, শি হার হার, ইট ইটস, দে দেম দেয়ার, নেম নেমস। এই হলো বিষয়। এখানে বাংলা অর্থ সহ দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। অথবা আমার যদি এই পিডিএফটা আপনারা পেতে চান, আমাদের হচ্ছে এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনাদের ফোন নাম্বারটা ওখানে পাঠিয়ে দিবেন, আমি আপনাদেরকে ইমেইল করে দেব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এই হলো বিষয়। আজকে ক্লাসটা এ পর্যন্ত ছিল। এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তো এটা কোনোভাবে মিস করা যাবে না। শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। সবাই ভালো থাকবেন।